হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, গতকাল ত্রিপুরায় অভিষেক ব্যানার্জির একটা সভা ছিল, ঠিক আছে। এবার সেখানে অভিষেক ব্যানার্জি অনেক কিছুই বলছিল, তো আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব। অভিষেক ব্যানার্জি বলছে যে ত্রিপুরায় মসজিদে হামলা হয়েছে, মসজিদে হামলা নিয়ে বলছিল। তো কিছুদিন আগে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হলো, ঠিক আছে, হিন্দুদের ওপর অত্যাচার হলো। ওই ক্রিমিনালগুলো হিন্দুদের ওপর অত্যাচার করলো, তাদের বাড়িঘর ভাঙচুর করলো। তখন অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের কেউ বা মমতা ব্যানার্জি কেউ কিছু বলল না, ওদের বিরুদ্ধে কেউ কিছু বলল না। এখন যেই ত্রিপুরায় মসজিদে হামলা হয়েছে, এখন বলতে এসছে, যেই ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য, ওখানে যেই মসজিদে হামলা হলো, এখন বলতে এসছে। তো ত্রিপুরাতে কেন হলো, তাই না? এই যে হামলাটা, এই যে মসজিদে যে হামলাটা, এটা ত্রিপুরাতেই কেন হলো? আরও তো বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে কেন হলো না? উত্তরপ্রদেশে কেন হলো না? ত্রিপুরাতেই কেন হলো? তাহলে কি বলবো? আর কিছুদিন পর ভোট ত্রিপুরায়, তৃণমূল ওখানে লড়তে যাচ্ছে ত্রিপুরাতে। তাহলে তৃণমূলই এটা করায়নি তো? এই মসজিদে যে এই হামলাটা হলো, মানে তৃণমূল যেটা বলছে, অভিষেক ব্যানার্জি যেটা বলছে যে মসজিদে হামলা হয়েছে, তাহলে এটা তৃণমূলই করায়নি তো, বিজেপির বদনাম করার জন্য? যেহেতু ত্রিপুরায় ভোটে জিততে হবে তৃণমূলকে, বিজেপির বদনাম করার জন্য ইচ্ছাকৃত এমনটা তৃণমূলই করায়নি তো? হ্যাঁ, এই যে বাংলাদেশে যেই ঘটনাটা ঘটলো, হিন্দুদের ওপর যে অত্যাচারটা হলো, এটাও হয়তো তৃণমূলের হয়তো যোগ আছে এর সাথে, এর থেকেই মনে হচ্ছে। কেন, তার কারণ আমি বলছি। বাংলাদেশের ওই ঘটনাটা ঘটলে কি হবে? কোনো একটা ঘটনা যদি ঘটায়, তাহলে এই যে ত্রিপুরাতে যে এই মসজিদে হামলাটা হচ্ছে, এইটা মানুষকে এটা বোঝানো সম্ভব যে বিজেপি এটা করাচ্ছে। যেহেতু হয়েছে, যেহেতু বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, সেহেতু বিজেপি ত্রিপুরায় মসজিদ ভাঙচুর করছে, এটা মানুষকে বোঝানো সম্ভব হবে। কিন্তু আর অন্য কোনো রাজ্যে কেন হচ্ছে না? ত্রিপুরাতেই কেন, তাই না? ত্রিপুরাতেই কেন? তাহলে কি বলবে? ত্রিপুরাতেই কেন? ত্রিপুরাতেই এমনটা কেন হচ্ছে? ত্রিপুরাতেই এমনটা কেন হচ্ছে? অন্য কোনো রাজ্যে কেন হচ্ছে না? বিজেপি কি অতই বোকা? বিজেপি জানে না? বিজেপি কি ইচ্ছাকৃতভাবে এই ভারতবর্ষে অশান্তি তৈরি করবে? হ্যাঁ, বিজেপি কি জানে না যে একটা রাজ্যে যদি এরকম শুরু হয়, ভারতবর্ষে আরও অন্যান্য রাজ্যেও তো মুসলিমরা রয়েছে, তো অন্য রাজ্যেও এরকম দাঙ্গা হতে পারে, এরকম একটা অশান্তি ছড়াতে পারে পুরো দেশ। বিজেপি কি পুরো দেশ অশান্তি ছড়াতে চায়? হ্যাঁ, বিজেপি এমনটা মোটেও করছে না। এটা ইচ্ছাকৃতভাবে তৃণমূল এটা করিয়ে বিজেপির বদনাম করার একটা চেষ্টা চালাচ্ছে। এইটাই হচ্ছে ব্যাপার। বিজেপি বিরোধীরা বিজেপির বদনাম করার জন্য এমনটা করছে বিজেপি বিরোধীরা, ঠিক আছে।
আরেকটা জিনিস আমার যেটা ভাবছি সেটা একটা জিনিস অদ্ভুত লাগছে, এই নিউজটা, হ্যাঁ, এই যে মানে মসজিদ ভাঙা হচ্ছে, এই জিনিসটা ফেকও মনে হচ্ছে। ফেকও হতে পারে, পুরোটাই আর কি মানে একটা ফেক নিউজ ছড়াচ্ছে বিরোধীরা, বিজেপি বিরোধীরা, এটা হতে পারে। না হলে তৃণমূল এটা করিয়েছে বিজেপির বদনাম করার জন্য। ত্রিপুরায় মসজিদে হামলা করিয়েছে তৃণমূল বিজেপির বদনাম করার জন্য, যেহেতু ওখানে ভোট, বিজেপির বদনাম করে, ইচ্ছাকৃতভাবে বিজেপির বদনাম করে নিজে জিতবে। আর না হলে ফেক নিউজ, পুরোটাই ফেক নিউজ। কারণ অন্য কোনো রাজ্যে তো এরকম কোনো দাঙ্গার পরিবেশ সৃষ্টি হচ্ছে না, তাই না? ত্রিপুরায় যদি এমনটা হয়, হ্যাঁ, ত্রিপুরায় যদি এমনটা হয়, মসজিদ ভাঙচুর হয়, মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়, তাহলে তো ভারতবর্ষে অন্যান্য রাজ্য থেকেও এমনটা শোনা যেত। যেগুলো অবিজেপি শাসিত রাজ্য, অবিজেপি শাসিত রাজ্যও তো অনেক আছে, ঠিক আছে? যেগুলো অবিজেপি শাসিত রাজ্য, কোথায় তেমন তো কিছু হচ্ছে না, তাহলে এটা টোটালি ফেক হতে পারে। বা তৃণমূলই করেছে, তৃণমূল করাচ্ছে বলেই হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। এই মসজিদে হামলা হয়, কিছুই হয়নি, টোটালটাই ফেক, একটা ফেক নিউজ ছড়াচ্ছে, টোটালটাই ফেক। না হলে তৃণমূলই এই দাঙ্গাটা করিয়েছে, এই মানে মসজিদে ভাঙচুর, এটা তৃণমূলই করিয়েছে তার ভোটের সুবিধার জন্য। ঠিক আছে, তৃণমূল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, সবাই মিলেমিশে, ওখানে তো সিপিএম কংগ্রেস বিরোধীতে, তো ওরাও তো আছে, সব মিলে ঝুলে এমনটা হয়েছে। ঠিক আছে, বিজেপির মতন সেজে এমনটা হতে পারে, এটা টোটালি ফেক নিউজ। এই ত্রিপুরায় মসজিদ ভাঙচুর হচ্ছে, এটা টোটালি ফেক নিউজ। না হলে এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই বিজেপি বিরোধীরা একজোট হয়ে মিলে ঝুলে এটা বিজেপি সেজে এমনটা করছে, মসজিদ ভাঙচুর করছে, এটাই হবে। বিজেপি কখনো অশান্তি ডেকে আনবে না, কারণ বিজেপি ভালো করেই জানে একটা রাজ্যে যদি কোনো দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয়, যদি মসজিদ ভাঙা হয় এরকমভাবে বিনা কারণে, তাহলে ভারতবর্ষের অন্য রাজ্যে এরকম প্রবলেম হতে পারে। বিনা কারণে তো কখনো বিজেপি করবে না, কারণ মসজিদ ভাঙবে না, তাই না? বিজেপি কি কখনো মানে বিনা কারণে কারণ মসজিদ ভাঙতে পারে? হ্যাঁ, সেটা যদি অবৈধ হয়, মানে জায়গাটা যদি অবৈধ জায়গা হয়, সেটা হতে পারে, সে যেমনটা উত্তরপ্রদেশে হয়েছিল কিছুদিন আগে। কিন্তু এরকম তো বিজেপি করবে না। এবার টোটালি এটা মানে বিজেপির একটা বদনাম করার জন্য বিরোধীরা এমনটা করছে, যেহেতু ত্রিপুরায় ভোট আছে, সেই কারণে তৃণমূল এটা করছে, বিজেপি বিরোধীরা এটা করছে। ওরা যে করে হোক মোদিজিকে সরাতে চায়, এটাই হচ্ছে ওদের টার্গেট। যে করে হোক ওরা মোদিজিকে সরাতে চায়, এটাই হচ্ছে ওদের টার্গেট। তো এটা বিজেপি বিরোধীরা এমনটা করাচ্ছে, ক্রিমিনালগুলোকে দিয়ে মসজিদ ভাঙচুর করাচ্ছে, এটা বিজেপি বিরোধীরা করাচ্ছে বিজেপির বদনাম করার জন্য। আর না হলে বললাম টোটালটাই ফেক, টোটালটাই একটা ফেক নিউজ ছড়াচ্ছে ওরা, যেমনভাবে ফেক নিউজ ছড়ায়। এখানে তো কেউ জানে না, যায় মানে এখানে তো কেউ ত্রিপুরায় যাচ্ছে না, ত্রিপুরায় কি হচ্ছে না হচ্ছে দেখতে, কিছুই হচ্ছে না, একটা ফেক নিউজ ছড়িয়ে এই নিয়ে বওয়াল করছে আর কি, মানে বিজেপির বিরুদ্ধে কথা বলছে আর কি, এটা নিয়ে অভিষেক ব্যানার্জি।
তো এই হচ্ছে ব্যাপার। এরা বাংলাদেশে এরা এরা মানে এই যে অভিষেক ব্যানার্জি তৃণমূল বাংলাদেশে এত হিন্দু মারা গেল তখন কিছু বলো না, অবাক লাগে। আর ত্রিপুরায় কিছু জানতেই পাচ্ছি না, রিপাবলিক বাংলা এরকম কিছু দেখাচ্ছে না। তো এগুলো নিউজগুলো কি করে আসছে? ফেক নিউজ। তাহলে এগুলো ফেক নিউজ ছড়াচ্ছে, ফেক নিউজ ছড়িয়ে মানুষের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করছে, বিজেপির বদনাম করার চেষ্টা করছে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব মিলে ঝুলে একসাথে এই কাজটা করছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার। কোনো ভাঙচুর কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, এটাই হবে। কোনো ভাঙচুর কিচ্ছু হচ্ছে না মসজিদ ফসজিদ ত্রিপুরাতে। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যারা ক্রিমিনাল বাংলাদেশে, যারা ক্রিমিনালগিরি করেছে, যারা হিন্দুদের ওপর অত্যাচার করেছে বাংলাদেশে, তারা সাজা পাবে কঠোর, তারা জেলে ঢুকছে সব। ঠিক আছে, শেখ হাসিনার কারণে, মানে শেখ হাসিনার কারণে মানে মোদিজির কারণে শেখ হাসিনা চাপে পড়েছে। সেই কারণে শেখ হাসিনা এখন কাজ করছে, না হলে আরও অনেক অত্যাচার হতো, আরও অনেক দিন ধরে অত্যাচার চলতো বাংলাদেশে হিন্দুদের ওপর। তো এই হচ্ছে ব্যাপার, মোদিজির চাপে শেখ হাসিনা ভালোভাবে কাজ করছে, ওদেরকে ধরছে, গ্রেপ্তার করছে, জেলে ঢোকাচ্ছে। এবার ওদের থেকে সব বেরোবে কে জড়িত আছে, বাংলাদেশে হিন্দুদের ওপর কারা অত্যাচার করিয়েছে, কে জড়িত আছে, কোন রাজনৈতিক দল জড়িত আছে, সব বেরিয়ে যাবে। ঠিক আছে, ভারতবর্ষে এই বিজেপি বিরোধীদের হাত আছে। বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হলো, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হলো, ওখানেও বিজেপি বিরোধীদের হাত। আর এই ত্রিপুরায় যে মসজিদের ওপর হামলা হচ্ছে, এখানেও বিজেপি বিরোধীদের হাত। দুই জায়গাতেই বিজেপি বিরোধীদের হাত। বিজেপি বিরোধীরা শুধু ক্ষতি করে যাচ্ছে দেশের মধ্যে, আর কি, তোমরা দেখে যাও। ঠিক আছে, এইগুলো বুঝতে হবে, বোঝার আছে। ঠিক আছে, বিজেপিকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে। ঠিক আছে, ত্রিপুরাতেই কেন হবে? ও উত্তরপ্রদেশে হলো না, আরও কত রাজ্যে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে কিছু হচ্ছে না, ত্রিপুরাতে কি কেন শোনা যাচ্ছে? ঠিক আছে, তৃণমূলই করাচ্ছে। ঠিক আছে, মসজিদ ভাঙচুর তৃণমূলই করাচ্ছে, আর না হলে টোটালটাই ফেক, যা বললাম। আচ্ছা ব্যাপার। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সব ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।